ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। আর তোমাদের এক্সাম মোটামুটি প্রায় শেষ বলা যায়, এটা তোমাদের শেষ এক্সাম। এর আগেই তোমাদের এক্সাম শেষ হয়ে যেত। তো তোমাদের মনোবিজ্ঞান চতুর্থপত্র সাবজেক্টটি ভিডিও আপলোড করা হয়নি, তো আজকে চূড়ান্তভাবে তোমাদের সাজেশনটি আমরা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্লাস তোমাদের খ এবং গ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহই দেখে নেব। তো চলো শুরু করা যাক। আমাদের রকেট জোন স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং তোমাদের অনুষ্ঠিত হবে 2025, অর্থাৎ আগামীকালকে তোমাদের এই এক্সামটি রয়েছে। তো চলো আমরা শুরু করে দেই। আমাদের আজকে মনোবিজ্ঞান চতুর্থপত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। প্রথমে যে দেখো, জিন কি? উত্তর বংশগতির বাহককে জিন বলে। এরপর তোমাদের 2 নম্বর প্রশ্ন, দেখো জীবনচক্রে কয়টি ধাপ আছে? উত্তর হলো জীবনচক্রে 3টি ধাপ আছে। 3 নম্বর প্রশ্ন, দেখো মনোসামাজিক তত্ত্বের প্রবক্তাকে? উত্তর মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা উইলিয়াম। এরপর 4 নম্বর, দেখো সমাজনীতি পদ্ধতি কে প্রবর্তন করেন? উত্তর প্রাচীন মনোচিকিৎসক J.L. মর্নো। এরপর দেখো 6 নম্বর, ডিসেন্ট অফ ম্যান গ্রন্থটির রচয়িতাকে? উত্তর চার্লস ডারউইন। এটা তোমাদের 1971 সালে তিনি রচনা করেছিলেন। 7 নম্বর, দেখো মনোভাবের উপাদানগুলো কি কি? উত্তর 1 জ্ঞান বা অবহিতিমূলক। তারপর খ নম্বর দেখো অনুভূতিমূলক। গ নাম্বার কর্মক্রিয়াগত উপাদান। এরপর দেখো 9 নম্বর, প্রোপাগান্ডা শব্দটি কোন অর্থ থেকে উৎপত্তি হয়েছে? উত্তর ল্যাটিন শব্দ প্রোপগারি থেকে উদ্ভূত, যার অর্থ হলো টু জেনারেট, অর্থাৎ জন্মদান করা বা কি উৎপাদন করা। এরপর দেখো তোমরা 10 নম্বর, মনোভাব গঠনে 2টি শিখন প্রক্রিয়ার নাম লেখো। উত্তর তোমরা দেখো সহায়ক শিখন আর অনুকরণ শিখন। 11 নম্বর, বাচনিক যোগাযোগের প্রধান মাধ্যম কি? উত্তর ভাষা। 12 নম্বর, মনোভাব পরিবর্তনের অবহিত মতবাদটির প্রতিষ্ঠাতাকে? উত্তর ফেস্টিঙ্গার, 1957। এরপর 13 নম্বর, একটি অবাচনিক সংকেতের নাম লেখো। উত্তর মাথা নড়ানো। এরপর 14 নম্বর, আমলাতান্ত্রিক নেতার একটি উদাহরণ দাও। উত্তর সচিব। 15 নম্বর, দেখো অ্যাডোলেসেন্স জনতা কি? উত্তর কোনো এক স্থানে বহু সংখ্যক লোকের সমাবেশ ও সম্মিলিত আচরণকে অ্যাডোলেসেন্স জনতা বলে। এরপর দেখো 16 নম্বর, সমাজ মনোবিজ্ঞানের জনককে? উত্তর অগাস্ট কোত। এরপর দেখো 17 নম্বর, সমাজনীতি কৌশলটি কে আবিষ্কার করেন? উত্তর J.L. মরেনো। এরপর দেখো 18 নম্বর, সামাজিকতা মাপনী কে আবিষ্কার করেন? উত্তর পোগাডার্স। এরপর দেখো 19 নম্বর, কৃষ্টি কি? উত্তর কোনো সমাজের সদস্যদের শিক্ষালব্ধ আচরণের ধারক কৃষ্টি। এরপর পার্সোনালিটি শব্দটি কোন অর্থ থেকে এসেছে? উত্তর ল্যাটিন শব্দ পার্সন থেকে। 21 নম্বর, দেখো 2টি অবাচনিক যোগাযোগের নাম লেখো। উত্তর মাথা নাড়ানো আর 2 ইশারা। 22 নম্বর, দ্য ফিজিওলজি অফ রুমার গ্রন্থটির রচয়িতাকে? উত্তর আলপোর্ট ও পোস্টম্যান, 1947 সালে। এরপর দেখো নেতার 2টি কাজ উল্লেখ করো। 1 পরিকল্পনা করা, 2 নীতি নির্ধারণ করা। 24 নম্বর, দেখো হল্যান্ডের মতে নেতৃত্বের উপাদান কয়টি? উত্তর 3টি। 26 নম্বর, প্রচারণার 3টি কৌশলের নাম লেখো। এখানে আমাদের নাম লেখা হয়নি। তো তোমাদের 3টি প্রচারণার কৌশল কি? বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া, টিভি, এগুলোই তো। এরপর দেখো 17 নম্বর, মনোভাবের প্রধান 3টি বৈশিষ্ট্যের উপাদান উল্লেখ করো। উত্তর 1 জ্ঞান বা অবহিতিমূলক, খ অনুভূতিমূলক, গ কর্মক্রিয়াগত। 28 নম্বর, দেখো মনোভাব গঠনের 2টি উপাদানের নাম লেখো।
উত্তর হচ্ছে পরিবার ও বিদ্যালয়। এরপর 29 নম্বর হচ্ছে 3টি অভাষণিক যোগাযোগের নাম লেখো। উত্তর হচ্ছে দৈহিক সম্পর্ক, দেহভঙ্গি বা ইশারা। আর 3 হচ্ছে মাথা নাড়ানো। এরপর 30 নম্বর দেখো, নেতৃত্বের উপাদান কয়টি ও কি কি? উত্তর হচ্ছে 3টি, নেতা, অনুগামী আর হচ্ছে পরিস্থিতি। এরপর 31 নম্বর দেখো, উচ্ছৃঙ্খল জনতা কত প্রকার ও কি কি? উত্তর হচ্ছে 4 প্রকার: আক্রান্তমূলক, সংগ্রহপ্রবণ, এরপর হচ্ছে ব্যক্তিত্বপূর্ণ, আতঙ্কিত। এরপর হচ্ছে 32 নম্বর দেখো, প্রতীকী ধর্মীয় নেতার একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে ইংল্যান্ডের রানী, নেপালের রাজা, থাইল্যান্ডের রাজা প্রভৃতি। এরপর হচ্ছে গৌণ দলের একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে রাজনৈতিক দল। 34 নম্বর হচ্ছে নির্দেশক দল কি? উত্তর হচ্ছে ব্যক্তি একটি দলীয় সদস্য হয়ে বা না হয়ে অন্য একটি দলের প্রতি আকৃষ্ট হয়। যে দলটির প্রতি আকৃষ্ট হয় সেটি তার নির্দেশক দল। 35 নম্বর দেখো, সামাজিকরণ কি ধরনের প্রক্রিয়া? উত্তর হচ্ছে একটি জীবনব্যাপী চলমান সামাজিক শিক্ষণ প্রক্রিয়া। 36 নম্বর হচ্ছে সামাজিকরণের মাধ্যমগুলো কি? উত্তর হচ্ছে 1 পরিবার, 2 বিদ্যালয়, 3 প্রতিবেশী, 4 হচ্ছে সমবয়সী খেলার সঙ্গী, আর 5 হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। এরপর দেখো 37 নম্বর, মনোভাবের 3টি প্রধান উপাদান কি কি? এরপর 38 নম্বর দেখো, মনোভাব পরিমাপের যে কোনো 2টি মানকের নাম লেখো। উত্তর হচ্ছে 1 থার্স্টন কেপ মানক, আর 2 হচ্ছে লিকার্টের মনোভাব মানক। 39 নম্বর হচ্ছে নেতৃত্ব প্রক্রিয়ার মধ্যে কয়টি উপাদান লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে 3টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আমাদের ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। আর হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছ, এই ভিডিওর কমেন্টে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও। তাহলে আমি কিন্তু তোমাদের মনোবিজ্ঞান চৌথপত্র সাজেশনটি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। আর তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারতেছো না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু নিয়মিত তোমাদের সাজেশনগুলো আপলোড দিচ্ছি। আর যেহেতু তোমাদের শেষ পরীক্ষা, তোমরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না? অবশ্যই করবে, কারণ হচ্ছে 3য় বর্ষে তো তোমাদের কাজে আসবে, তাই না? তোমরা যারা নতুন, আর হচ্ছে তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখতেছিলে, ফলো করতেছিলে, অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের সবগুলো এক্সাম কেমন হয়েছে। তো চলো এখন খ বিভাগগুলো দেখে নেই। আর পিডিএফগুলো সংগ্রহের জন্য তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আর পিডিএফগুলোর জন্য কিন্তু আমরা চার্জ নিয়ে থাকি, আর ইউটিউবে তো তোমাদের ফ্রিতে দিয়েই দেই মোটামুটি। 1 নম্বরে দেখো, সমাজ মনোবিজ্ঞান বলতে কি বোঝায়? এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 3 থেকে তোমরা এই যে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার 6 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সমাজ মনোবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। তোমরা এই যে ভূমিকা থেকে আপাতত ভূমিকার 2 নম্বর পেজটা একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 2 নম্বর পয়েন্ট থেকে এই যে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 6 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, সামাজিকরণের মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার দেখো 4 নম্বর পয়েন্ট, 4 থেকে তোমরা ডিরেক্ট 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর উপসংহার একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, সামাজিকরণ বলতে কি বোঝো? এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 4 থেকে ডিরেক্ট 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 5 নম্বর প্রশ্নটা দেখো, কৃষ্টি বলতে কি বোঝায়? এখানে ভূমিকা থেকে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 5 থেকে ডিরেক্ট 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও। তো এভাবেই কিন্তু আমরা তোমাদের মনোবিজ্ঞান চৌথপত্র সাজেশনটি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিব। তোমরা যারা আমাদের কাছে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর কমেন্টে রয়েছে। আমরা কিন্তু খ বিভাগে প্রায়
থেকে 15টার মতো প্রশ্ন রাখছি, প্লাস গ বিভাগেও সেম। পিডিএফ ফাইলগুলো যাদের লাগবে তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। চলো এবার গ বিভাগের সাজেশনটি দেখে নেওয়া যাক। মনোবিজ্ঞান 4 পত্রের গ বিভাগের প্রথমেই যে প্রশ্নটি রেখেছি দেখো, সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও। এবার 3 থেকে 5 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। এবার 6 থেকে ডিরেক্ট উপসংহার বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে নাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিককরণের প্রক্রিয়া বর্ণনা করো। এটা প্রশ্ন বারবার আসে, অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবা। তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার 3 থেকে এই যে 8 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও। এবার উপসংহারে একটা স্ক্রিনশট দাও। 3 নম্বর প্রশ্ন দেখো, মনোভাব পরিবর্তনের ভারসাম্যর মতবাদ আলোচনা করো। এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে 23 নম্বর পেজটার আপাতত স্ক্রিনশট দাও। এবার দেখো মূল উপাদানগুলো, এখানে 2 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। এবার 3 থেকে ডিরেক্ট 6 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। এবার 7 থেকে ডিরেক্ট তোমরা উপসংহার বন্ধু স্ক্রিনশট দাও। এবার 4 নম্বর দেখো, মনোভাব পরিমাপের থার্টন মানক বর্ণনা করো। এখানে ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। এবার 3 থেকে ডিরেক্ট 5 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। 6 থেকে আবার উপসংহার বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার 5 নম্বর দেখো, নেতৃত্বের প্রকারভেদ আলোচনা করো। তো এখানে তোমরা ভূমিকা থেকে 1 নম্বর পয়েন্ট, এরপর হচ্ছে তোমাদের এই যে 3 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। এরপর 4 থেকে ডিরেক্ট 6 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। এবার 7 থেকে ডিরেক্ট 8 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। এবার উপসংহারে একটা স্ক্রিনশট দাও। ডিগ্রি 2য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি তোমাদের আজকের ভিডিও। তোমরা যারা সম্পূর্ণ সাজেশনটি আমাদের কাছে সংগ্রহ করতে চাচ্ছ, দেখো যে এই ভিডিওর পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।